একঘেয়ে চিকেন কারি বা চিকেন মশলা খেয়ে বোর হয়ে গিয়েছো? তাহলে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখো। চলো আজকে তোমাদের সাথে লাল চিকেনের একটি রেসিপি শেয়ার করা যাক। ম্যারিনেশনের জন্য যে মশলাটা লাগবে সেটা প্রিপেয়ার করে নিচ্ছি। তার জন্য একটি মিক্সিং জারে কিছু আদা কুচি, সাথে কয়েকটা রসুনের কোয়া, একটি মিডিয়াম সাইজের টমেটো ও 4টে কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল অ্যাড করে একটা পেস্ট বানিয়ে নিলাম। এরপর 600 গ্রাম মুরগির মাংস ভালো করে ধুয়ে নিয়ে পেস্টটা অ্যাড করলাম। সাথে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো ও 1 টেবিল চামচ লবণ। এরপর সম্পূর্ণটা ভালো করে ম্যারিনেট করে নিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। তোমাদের হাতে সময় কম থাকলে মিনিমাম 20 থেকে 25 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিও। দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি, সেইগুলোকে 3 ভাগ করে আমরা কেটে নিলাম। এরপর 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেইগুলোকেও ভালো করে কুচিয়ে আমরা এইভাবে কেটে নেব। এইবার কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল, সাথে অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে লবণ। এইবার কেটে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এইগুলো আমাদের বেশ লাল করে ভেজে নিতে হবে। প্রথমে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এইবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে আলুগুলোকে আমাদের বেশ লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আলুগুলো আমরা একে একে তুলে নেব এবং সেই তেলেই আরও কিছু পরিমাণ তেল অ্যাড করে দিয়ে দিলাম একটি তেজপাতা। এইবার স্লাইস করে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমাদের পেঁয়াজগুলো বেশ সময় নিয়ে ভেজে নিতে হবে। যতক্ষণ পেঁয়াজগুলো এদিকে ভাজা হচ্ছে ততক্ষণ দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিলাম 2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো ও সবশেষে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লবণ। লবণ ও হলুদটা যেহেতু ম্যারিনেট করার সময় কিছুটা দেওয়া হয়েছিল, তাই এক্ষেত্রে কম করেই দিলাম। এইবার সমস্ত গুঁড়ো মশলা সহ পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নিতে হবে এবং বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা মোটামুটি কড়া করে ভাজা হয়ে এলে এরপর ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। চিকেনগুলো বেশ ভালো করে সমস্ত মশলার সাথে আমাদের নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবং মেশানো হয়ে এলেই ঢাকা দিয়ে আমাদের সেটা কষতে দিতে হবে। চিকেন থেকে প্রায় জল ছাড়তে স্টার্ট করে দিয়েছে। এইভাবেই বারবার করে ঢাকা দিয়ে দিয়ে সেই জলেই চিকেনটাকে আমাদের ভালো করে কুক করে নিতে হবে। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো অ্যাড করে দেব। এইবার আলু সহ সমস্ত চিকেনটা আমাদের আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবং মেশানো হয়ে এলে আবার ঢাকা দিয়ে সেটা আমরা কুক হতে দেব। এইভাবে মাঝে মধ্যে ঢাকা তুলে চিকেনটা আমাদের নেড়ে নিতে হবে, না হলে চিকেনটা কিন্তু কড়াইয়ের নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং এভাবেই চিকেনটা কিন্তু পুরো পারফেক্টলি কুক হয়ে যাবে। এভাবেই চিকেনগুলো 60% সেদ্ধ না হওয়া পর্যন্ত এবং মশলার কাঁচা গন্ধ না চলে যাওয়া পর্যন্ত আমরা কুক করে নেব। 15-20 মিনিট এইভাবে কুক করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কালারেও কতটা চেঞ্জ এসেছে এবং জলও কিন্তু প্রায় অনেকটাই মরে গিয়েছে। আবারও একবার আমরা খুন্তির সাহায্যে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব যাতে করে মাংসগুলো কড়াইয়ের নিচের দিকে না ধরে যায়। মশলার কাঁচা গন্ধ কিন্তু একেবারেই চলে গিয়েছে এবং আমার কষানোও কিন্তু প্রায় কমপ্লিট। এইবার স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে চিনি। চিনি দেওয়ার পর সমস্তটা আবার খুন্তির সাহায্যে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েই এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল। আমি এখানে নর্মাল জলই ইউজ করেছি, তবে বেটার হয় যদি একটু উষ্ণ গরম জল দেওয়া হয়। এইবার গ্রেভি সহ সমস্ত মশলা ও মাংসটা আমাদের ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবং মেশানো হয়ে এলে গ্রেভিটা ফুটতে স্টার্ট করার জন্য আমাদের ওয়েট করতে হবে। তারপর আর কি, গ্রেভি ফুটতে স্টার্ট করে দিয়েছে। এরপর ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিলাম। এইবার কিন্তু আমাদের চিকেন রান্না প্রায় কমপ্লিট। নামানোর আগে 1 চা চামচ পরিমাণে ঘি ও 1 চা চামচ পরিমাণে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। এরপর সম্পূর্ণটা একটি হাতা বা খুন্তির সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 5-6 মিনিট মতো রেখে দেব। তাহলেই রেডি হয়ে যাবে লাল চিকেন। আচ্ছা, ভাবছো নিশ্চয়ই রেসিপিটির নাম লাল চিকেন কেন? হ্যাঁ, ঠিক ধরেছো, কালারের জন্য। চিকেনের রংটা এতটাই লাল হয় যে এর নাম লাল চিকেন। তবে হ্যাঁ, এই লাল চিকেন রেসিপিটি বাড়িতে ট্রাই না করলে কিন্তু বিশাল ভুল করবে। রেসিপিটির নাম যেমন ইউনিক, খেতেও কিন্তু হয় বেশ ইউনিক। আমার কথা শোনো, বিশ্বাস না হলে একবার রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখো, তারপর কেমন লাগলো জানাতে ভুলো না।
চলো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।